নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করবো সবাই ভালোই আছেন। আজকে আপনাদের জন্য আমরা স্কিপার, অনেকদিন পর আমরা স্কিপারের ভ্যাকেন্সি নিয়ে এসেছি। তো যারা যারা আবেদন করতে চান এই ভিডিও দেখে পুরোপুরি আবেদন করতে পারেন। তবে আমরা যেমন স্কিপারের ভ্যাকেন্সি দেখে আসি তার থেকে একটু আলাদা। আলাদা মিনস আমরা স্কিপারের ভ্যাকেন্সি খুব মানে একদম লোয়ারও দেখি, একদম হায়ারও দেখি। আজকে একটু হায়ারের দিকে আছে, লোয়ারের দিকে কিন্তু নেই। মানে আজকে একটু টেকনিক্যাল ছেলেদের জন্য স্কিপারের ভ্যাকেন্সি আছে, একদম লোহার যে ভ্যাকেন্সি থাকে সেইগুলো কিন্তু নেই। বাট শিক্ষাগত যোগ্যতা তেমনই ঠিক, মানে শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেটাও কিন্তু ম্যানেজেবল আছে। পুরো ভিডিও আপনারা মন দিয়ে দেখুন, তারপরে আপনারা আবেদন করতে পারবেন। স্যারের দুখানা নাম্বার আমরা দেবো, দুখানা নাম্বারে আপনারা ফোন করতে পারবেন। এই ভিডিওটা কালকে ছাড়ার কথা ছিল, আজকে থেকে ইন্টারভিউ চালু হয়ে গেছে, বিকজ কালকে রোববার ছিল, সেই জন্য আমি ভিডিও ছাড়িনি। না, আজকে ছাড়লাম সোমবার, যাতে তোমরা স্যারদেরকে ফোন করে অ্যাটলিস্ট পাও। ঠিক আছে, বাদ বাকি স্কিপারের ইন্টারভিউয়ের ভিডিও একটা আসতে চলবে। মানে যদি আমার সম্ভব হয় আমি তাহলে স্কিপারের ওখানে যাবো ইন্টারভিউতে, তাহলে ইন্টারভিউ ভ্যাকেন্সি একটা আসবে। তো পুরো ভিডিও দেখো। তার আগে একটা ছোট্ট একটা নোটিশ দিয়ে দিতে চাই। যারা ডাটা এন্ট্রি করতে চাও, মানে যাদের শুধু ডাটা এন্ট্রি করার ইচ্ছা, যে ডাটা এন্ট্রি কাজ করবো কলকাতায়, তো তাদের জন্য একটা ভ্যাকেন্সি এসছে কলকাতায়। লোকেশন আমরা দিয়ে দেবো। যদি ভিডিও বানাই তো ভিডিও বানাবো, আর যদি মানে রিলস ছাড়ি তো রিলস, যদি ফেসবুকে যাই তো ফেসবুক, আর নইলে পোস্ট করলে পোস্ট। তোমরা দেখেই বুঝতে পারবে, ওখানে লেখাই থাকবে জব রোল ডাটা এন্ট্রি, কোম্পানি থাকবে হিটাচি। তো যারা আবেদন করতে চান তারা ডাটা এন্ট্রির পদেও আবেদন করতে পারেন। তবে একটা কথা বলে রাখি ভিডিওর প্রথমেই, যে ডাটা এন্ট্রির কাজটা আসবে সেটাই কিন্তু নাইট শিফটও থাকবে। বাদ বাকি তোমাদের যদি টাইপিং স্পিড 20 পর্যন্ত যদি তোমরা নিয়ে যেতে পারো, তাহলে সেক্ষেত্রে আমি বা যিনি এইচআর আছেন তারা তোমাদের টাইপিং স্পিড আমরা বাড়িয়ে দেবো, মানে বাড়িয়ে বলে দেবো, সে আমরা ইন্টারভিউ ম্যানেজ করে নেবো। শুধু তোমাদেরকে অ্যাটেন্ডেন্স দেখতে হবে, 20 পর্যন্ত টাইপিং স্পিড যেন তোমরা নিয়ে যেতে পারো। ঠিক আছে, বাদ বাকি যখন ভিডিও হবে তখন আমরা তোমাদেরকে বুঝিয়ে দেবো। আর ইন্টারভিউতে আমিও থাকবো ওই ডাটা এন্ট্রি ভিডিওটায়। বাদ বাকি চলো শুরু করছি আজকে কাজের আপডেট। দুর্গাপুর এবং আসানসোলের জন্য একটা ভ্যাকান্সি এসছে, ফিউশন বিপিও। যারা দুর্গাপুরে থাকো বা যারা আসানসোলের দিকে থাকো তারা জানো যে ওখানে একটা ফিউশন বিপিও আছে। তো সেই ফিউশন বিপিওর ভ্যাকান্সি এসছে। বাদ বাকি এইচডিবি ফাইন্যান্সের ভ্যাকেন্সি এসছে, আরও তোমাদেরকে মেড প্লাসের ভ্যাকেন্সি এসছে। তো এক কথায় অনেকগুলো ভ্যাকেন্সি এসছে, অনেকগুলো ভিডিও তোমাদের জন্য দিতে হবে। আর যে স্কিপারের ভিডিও আমরা বলি, যে স্কিপারে এখানে টোটাল 5 থেকে 6খানা ডেজিগনেশন কিন্তু এখানে আছে, অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, আর বাইরে এখানে রুম ফুড দেওয়া আছে, বাট কোনোটাই কিন্তু এখানে ফ্রি নয়। ঠিক আছে, মানে ফ্রি বলতে কস্টলিও নয় বাট ফ্রিও নয়। বাদ বাকি এখানে স্যালারি আমি তোমাদেরকে বলবো না, মানে স্যালারি তোমাদের একটা আনুমানিক বলে দেবো যে তোমরা পেতে পারো, বিকজ ইউটিউবের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের জন্য বলতে পারবো না। বাদ বাকি তোমাদের ডেজিগনেশন তোমরা শোনো। ঠিক আছে, প্রথম আমরা ডেজিগনেশন দিয়ে আমরা চালু করি। তোমাদের এখানে যে যারা আবেদন করবেন তাদের এখানে কতগুলো কোন কোন পদে আবেদন করতে হয়। প্রথম কথা, আমি যে ডেজিগনেশনগুলো বলছি আগে সেটা মন দিয়ে শোনো, তারপরে আমি সেখানে কিভাবে তোমরা আবেদন করবে এবং কী যোগ্যতা লাগবে সেটা আমি বলছি। প্রথমে আছে এমআইজি ওয়েল্ডার, তারপরে আছে ফেব্রিকেশন ফিটার, তারপরে আছে গ্রাইন্ডার ম্যান, তারপরে আছে গ্যাস কাটার, তারপরে আছে ড্রিল ম্যান, তারপরে আছে ট্যাগ ওয়েল্ডার, তারপরে আছে ব্লেন্ডিং অপারেটর। এই যে যতগুলো আমরা ডেজিগনেশন বললাম বা পদ বললাম, যেটাই তোমরা ধরতে পারো, এই কাজগুলোতে মানে দেখো, এই যে গ্যাস কাটার বলো বা ড্রিল ম্যান, এইগুলোর জন্য অনেকে হয়তো পড়াশোনাও করনি। ঠিক আছে, মানে এইগুলো তো সব কটা তো পড়াশোনা হয় না। তো আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি, যাদের কাজের অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা মিনস তুমি পড়াশোনা করে অভিজ্ঞতা করো, তুমি মানে নর্মাল তুমি এলাকায় তুমি ড্রিলম্যানের কাজ করো বা ইলেকট্রিক মানে এরকম এই কাজগুলো তোমরা করে থাকো, ওয়েল্ডারের কাজ করে থাকো, তারাও কিন্তু আবেদন, বা কোনো নর্মাল দোকানে তোমরা আবেদন, মানে নর্মাল দোকানে তোমরা কাজ করো ওয়েল্ডারের, তারাও কিন্তু এইখানে যেতে পারো। ঠিক আছে, মানে এখানে তোমাদের শিক্ষাগত কোয়ালিফিকেশান লাগবে না, তেমন শিক্ষাগত কোয়ালিফিকেশান 10 পাস হলেই চলবে। বাট যাদের কাজের এক্সপিরিয়েন্স আছে, যে গ্যাস কাটার বা ড্রিলম্যানের, যাদের মানে কি বলে ওটাকে ন্যাচারালি বলি আমি, ঠিক আছে, আমি ন্যাচারালি বলে বোঝানোর চেষ্টা করছি, যাদের ন্যাচারালি বা জীবনে যাদের কাজের অভিজ্ঞতা আছে তারা এখানে আবেদন করতে পারো। কোনো এক্সপিরিয়েন্স প্রুফ লাগবে না, শুধু ওখানে কাজটা করে দেখাতে হবে। ঠিক আছে, মানে তুমি যে ওয়েল্ডার, সেই ওয়েল্ডারের একটা তোমাকে কাজ করে দেখাতে হবে। তুমি যে গ্যাস কাটার, সেই গ্যাস কাটার তুমি একটা কাজ করে দেখাতে হবে। এই ভ্যাকান্সিটা ছাড়ার একটাই কারণ, দেখো একটা কথা বলি, একটা গ্যাস কাটার বা একটা ওয়েল্ডার বা একটা ড্রিলম্যান, এরা যদি নিজের লোকালে যদি কোনো দোকানে বা কারোর ডিলারের আন্ডারে যদি কাজ করে, কত টাকা পায়? কোনটা বেশি পায় না। ঠিক আছে, মানে তেমন কোনো তাদের লাভও হয় না, খুব কষ্টে সংসার চলে। এখানে কিন্তু যেটা পাবে সেটা কিন্তু অনেক হাই আছে। ঠিক আছে, আনুমানিক। বাদ বাকি করে ইন্টারভিউর উপর ডিপেন্ড করে, এখন সব কোম্পানি ইন্টারভিউর উপর ডিপেন্ড করছে। বাদ
বাকি এখানে মানে যে গ্যাপগুলো আছে, এমআইজি ওয়েল্ডারে আছে 50খানা গ্যাপ, ফেব্রিকেশন ফিটারে আছে গ্যাপ 20, গ্রাইন্ডার ম্যানে আছে গ্যাপ 30, গ্যাস কাটারে আছে গ্যাপ 20, ড্রিল ম্যানে আছে 15টা, আর ট্যাগ ওয়েল্ডারে আছে 20টা, আর বেল্ডিং অপারেটর আছে 30টা। এই কটা কিন্তু গ্যাপ এখানে অ্যাভেলেবেল আছে। আর এখানে চলো এবার স্যালারিগুলো এবার একটুখানি আলোচনা করা যাক। এমআইজি ওয়েল্ডারে 20K to 28K হতে পারে, তোমাদের এখানে ফেব্রিকেশন ফিটারে 20 to 28K হতে পারে, গ্রাইন্ডার ম্যানে 15 to 22K হতে পারে, গ্যাস কাটারে 15 to 22K হতে পারে, ড্রিল ম্যানে 15K to মানে 22K আনুমানিক, ঠিক আছে। বাদবাকি বিল্ডিং অপারেটরে 18K to 26K হতে পারে। সবকটাই হতে পারে বললাম বিকজ তোমার এই ইন্টারভিউর ওপর ডিপেন্ড করবে, আমি বারবার করে বলে দিচ্ছি ইন্টারভিউর ওপর ডিপেন্ড করবে। চলো এবার চলে আসি কাজের ক্ষেত্রে, যে এখানে কি কাজ কি না, কোন কোম্পানির আন্ডারে হচ্ছে সেগুলো। এখানে তোমাদের স্কিপার উলুবেরিয়াতে হবে, মানে স্কিপার জানো একটা জায়গাতেই আছে উলুবেরিয়াতে। তো উলুবেরিয়াতে স্কিপারের যে ভ্যাকান্সি সেখানেই কিন্তু তোমাদের হচ্ছে, মোটামুটি সবাই যেন গুগলে সার্চ করে নিও, ওয়েস্ট বেঙ্গলে একটা জায়গায় স্কিপার আছে, ঠিক আছে, উলুবেরিয়াতে। আচ্ছা এইটা হবে স্টাফিং বাজ প্রাইভেট লিমিটেড কোম্পানি ভেন্ডারের আন্ডারে। তো স্টাফিং বাজের নাম তোমরা সবাই শুনেছো মোটামুটি, আমি অনেক দিন ধরে স্টাফিং বাজের ভিডিও ছাড়ি। তো স্টাফিং বাজের আন্ডারে তোমাদের এখানে হবে। বাদ বাকি এখানে তোমরা কি পাচ্ছ, PAPSI তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। অল পোস্ট মানে যতগুলো পোস্ট আছে সব কটা পোস্টে কিন্তু তোমরা PAPSI অ্যাচিভ পাবে। আচ্ছা রুম ফুডটা আমি বলছি, ওয়েট করো। তারপরে আমি বলে রাখি তোমাদের অ্যাটেন্ডেন্স ইনসেন্টিভ 2 days স্যালারি, ডিউটি টাইমিং এখানে 12 ঘন্টা হয়, ঠিক আছে, 12 ঘন্টাই হয়। তবে সবসময় কাজ করতে হয় না টানা, মাঝখানে ছুটিও হয় 1 ঘন্টার, মানে 11 ঘন্টা কাজ হয়, 1 ঘন্টা টিফিন টাইম হয়, 1 ঘন্টা না 1.5 ঘন্টা যেন হয়, ঠিক আছে, 1.5 ঘন্টা মতো টিফিন টাইম তুমি ধরে রাখো। ডে এবং নাইট শিফট এখানে কিন্তু হয়। আচ্ছা জব লোকেশন স্কিপার উলুবেরিয়া বলেই দিয়েছি। আচ্ছা এবার চলে আসি লাস্ট, মানে যেহেতু উলুবেরিয়া বিকজ সেই জন্য অনেকেই হয়তো যারা দূর থেকে যাবেন তাদেরকে থাকা খাওয়ার জায়গা খুঁজতে হবে। থাকা খাওয়ার জায়গা কোম্পানি ফ্রি দিচ্ছে না, থাকা খাওয়ার জায়গা কোম্পানির কাছে আছে, বাট কোম্পানি কিন্তু তোমাদের কাছ থেকে একটা চার্জ নেবে, সেটা আমরা ডেসক্রিপশনে পারলে লিখে দেবো, ঠিক আছে। রুমের জন্য একটা, আর ফুডের জন্য নমিনাল মানে আমি কি বলি, ওদের চিপসের প্যাকেটও আসে না, ঠিক আছে, এতটাই কম। বাদ বাকি তোমরা নিচে যাও, রুমেরটা ঠিকই আছে, রুম মানে যেমন রুম অনুযায়ী ঠিকই নিচ্ছে আমি বলবো। বাদ বাকি এটা ফ্রি দিলে একটু খুশি হতাম, ব্যাস আর কিছুই না। বাদ বাকি রুম ফুডের ব্যবস্থা আছে, কোম্পানি দিচ্ছে, তোমাদের যা ইচ্ছা। আচ্ছা বয়স সীমা লাস্ট 18 থেকে 40 বছর পর্যন্ত। 18 ছেলেমেয়েরা কাজ করবে না আমি জানি, যেন 20 থেকে 40 বছর পর্যন্ত সবাই এখানে আবেদন করতে পারো। শুধু 40 বছরের যে সমস্ত লোকেরা থাকবেন বা যে সমস্ত মানুষেরা থাকবেন তাদের জন্য শারীরিক সক্ষমতা থাকে, মানে কোনো রকম যাতে কোনো প্রবলেম না থাকে, মানে অনেকে থাকে না যে কষ্ট হচ্ছে বা বুকে ব্যথা বা হাঁপানি শ্বাসকষ্ট, এইগুলো যেন না থাকে। বাদ বাকি ভিডিও এখানেই শেষ করব। যে ডাটা এন্ট্রি ভ্যাকান্সিটা ওটা পার্সোনালি আসবে, তোমরা পার্সোনালি কন্ট্যাক্ট করতে, অনেকগুলো চ্যানেলেই আসবে আমি জানি, তার আমার কাছেও আসবে, পার্সোনালি তোমরা কন্ট্যাক্ট করে দিতে পারো। চললাম বোধ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম। টেলিগ্রামে ঢুকতে ভুলবেন না, হোয়াটসঅ্যাপে ঢুকতে ভুলবেন না, বিভিন্ন রকম আপডেট আমরা দিতে রাখবো, ফেসবুকে আজকে থেকে আসবে।